আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এডিশনাল সলিড ওয়ার্কস কি স্কিল। মানে হচ্ছে সলিড ওয়ার্কসে বিভিন্ন ধরনের খুঁটিনাটি স্কিল রয়েছে, বিভিন্ন ধরনের রিলেশনশিপ এবং কিবোর্ডের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেগুলো হচ্ছে শর্টকাটে আমরা অ্যাপ্লাই করতে পারবো সলিড ওয়ার্কসের কাজের সময়। এই ধরনের কাজগুলো আমরা প্র্যাকটিস করবো আজকে। তো প্রথমে হচ্ছে শুরু করা যাক হচ্ছে যে কোনো একটা জিনিসকে এডিট করা, যেমন হচ্ছে এটাকে বলা হয় স্ক্র্যাচ এডিট। অর্থাৎ আমি কোনো একটা স্ক্র্যাচে যদি কোনো কিছু ডিজাইন করছি, সেই জিনিসটাকে আমি চেঞ্জ করব। জাস্ট ওই ডিজাইনটাকে চেঞ্জ করতে হলে কী করতে হবে এটা দেখবো প্রথমে। শুরুতে আমি হচ্ছে একটা ডিজাইনে চলে গেলাম। এটা হচ্ছে আমার আগে ডিজাইন করে রাখা একটা শ্যাফট। তো এই শ্যাফটটার হচ্ছে আমি লেংথ এবং ডায়ামিটার চেঞ্জ করে দেখাবো। তো প্রথমে আমাকে চলে যেতে হবে এখানে বস এক্সট্রুডেড 1 এক্সট্রুড 1, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে জাস্ট বস এক্সট্রুড 1 এ রাইট বাটন ক্লিক করলে এখানে এডিট ফিচার্সে ক্লিক করতে হবে। এডিট ফিচার্সে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে এখানে এটার লেংথ কত। এখানে দেখেন এখানে D1 মানে হচ্ছে এটার লেংথ। তো আমি চাচ্ছি যে এটা এই লেংথটা আমি চেঞ্জ করে দেবো। সাপোজ এটা হচ্ছে আমি 50 করে দেবো। তো 50 লিখে জাস্ট হচ্ছে এন্টার প্রেস করলে এটা 50 হয়ে গেছে। তো এরপরে গ্রিন টিক অথবা এখানে গ্রিন টিক এটা প্রেস করলে হবে, ক্লিক করলে হবে। তারপরে আমার কাজ হচ্ছে যে এটা ডায়ামিটার চেঞ্জ করা। তো ডায়ামিটার চেঞ্জ করতে হলে জাস্ট বস এক্সট্রুড 1 এর নিচে যে স্ক্র্যাচ 1 লেখা আছে, জাস্ট স্ক্র্যাচ 1 এ ক্লিক করতে হবে। তারপরে এখানে এডিট স্কেচ আইকনে ক্লিক করতে হবে। তারপরে কন্ট্রোল 8 প্রেস করব। কন্ট্রোল 8 প্রেস করার সাথে সাথে আমার ডায়ামিটার পেজটা আমার সামনে চলে আসবে। তারপর এইখানে যদি আমি চাই যে এখানে 8 এর জায়গায় আমি দেব হচ্ছে 10, সো ওকে 10 দিয়ে গ্রিন টিকে ক্লিক করলে এটা গ্রিন টিক হয়ে 10 নিয়ে নেবে, 10 মিলিমিটার ডায়া। এটা হচ্ছে আমার 50 mm লেংথের একটা হচ্ছে 10 mm ডায়ার একটা হচ্ছে শ্যাফট। তো আমি চাই যে এই শ্যাফটের মাছ বরাবর হচ্ছে একটা স্কোয়ার হোল থাকবে। তো সো এটা কীভাবে করতে হয়, এটা সেমভাবে আমি প্রথমে হচ্ছে স্কেচ 1 যাব। স্কেচ 1 এ রাইট বাটন ক্লিক করে এডিট স্কেচ, এরপরে কন্ট্রোল 8 প্রেস করলে এটা যেখানে থাকুক আমার সামনে চলে আসবে। তারপরে আমি চাই যে এখানে একটা স্কোয়ার নেব, ছেড়ে দিতে হবে। তো এখন এটা হচ্ছে আমি এখানে এটার দৈর্ঘ্যপ্রস্থটা দিয়ে দিতে হবে। সাপোজ এটাতে আমি 5 mm দিলাম, 5 mm। আর হচ্ছে এটা দিলাম হচ্ছে এটাও 5 mm, একটা স্কোয়ার আঁকবো। তো 5 mm এন্টার। তো এখন আমি যদি এখানে স্কেচ এক্সিট, এখানে এটা হচ্ছে স্কেচ এক্সিট, এটাতে যদি আমি ক্লিক করি সাথে সাথে এখানে একটা হোল তৈরি হয়েছে, দেখেন এই পাশ ওপাশ একটা হোল তৈরি হয়েছে। তো এটা গেল। এখন আমি চাই যে আমি এই স্কেচ থেকে হচ্ছে কোনো কিছু ডিলিট করে দেব। সাপোজ হচ্ছে আমি এই আউটার ডায়াটা ডিলিট করে দিতে চাচ্ছি, জাস্ট একটা স্কোয়ার ভারে শেপ দেব। তো এটাকে এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল থেকে আমি একটা স্কোয়ার ভারে রূপ দেব। তো সেক্ষেত্রে সেমভাবে স্কেচে যেতে হবে, এডিট স্কেচ, কন্ট্রোল 8, কন্ট্রোল চাপ দিয়ে ধরে 8 চাপ দিয়ে চলে আসে। এখন আমি যদি বৃত্তের আউটার সারফেসে আমি জাস্ট মাউস ধরে ডিলিট বাটনে আমি প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এক্সিট স্কেচে ক্লিক করি, ওকে, এখন যে এখানে একটা এরর আসছে, এটা চ্যাম্পারে এররটা কেন আসছে বলতেছি। তো আগে দেখি যে এটা একটা ব্লক হয়েছে কিনা, এই যে স্কোয়ার ভার হয়েছে, ওকে। এখন দেখেন এটা হচ্ছে এই চ্যাম্পারে এখানে এররটা আসার
আসার কারণ কি, এখানে যখন রাউন্ড বার ছিল তখন রাউন্ড বারে কিন্তু একটা চ্যাম্পার অ্যাপ্লাই করা হয়েছিল দুই পাশে। তো এটা যেহেতু ডিলেট হয়ে গেছে এই জন্য হচ্ছে চ্যাম্পার একটা এরর মেসেজ দেখাচ্ছে। সো এটা যদি আমি ফিক্স করতে চাই তাহলে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে এডিট ফিচার এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করলেন, তারপর ডিলেট অপশনটা আসবে, এখানে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে গেল। এখন আপনি দুই পাশে হচ্ছে চ্যাম্পার অ্যাপ্লাই করে দিতে পারেন আবার আগের মতো, আগে যেটা আছে। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই তাও পারবো। এখানে চ্যাম্পারের লেন্থটা হচ্ছে 0.5 দিয়ে দিলাম, এখানে এন্টার, 0.5 এন্টার। ওকে, এখন আমি দুই পাশে হচ্ছে জাস্ট ক্লিক করে দেব, চ্যাম্পার অ্যাপ্লাই হয়ে গেছে, গ্রিন টিক। এখন দেখুন এই যে একটা ব্লক তৈরি হয়ে গেছে, আমার স্কোয়ার ভার তৈরি হয়েছে। আবার একটা স্কোয়ার নিলাম, স্কোয়ার অরিজিন পয়েন্টে ক্লিক করে টান দিয়ে ছেড়ে দিলাম। এখানে দেখেন, এখানে এই স্কোয়ারটা, এটার চতুর্পাশে কতগুলো ছোট ছোট স্কোয়ার আছে, গ্রিন স্কোয়ার। তারপর মাঝে দেখেন আরো হচ্ছে 3টে স্কোয়ার আছে। এগুলো হচ্ছে একটা রিলেশনশিপ। আর এখানে আরেকটা ফিচার্স আছে, এটা একটু দেখাই। এটা হচ্ছে টিম এন্টিটিসে যদি ক্লিক করে জাস্ট আমি মাউসকে রেখে জাস্ট এভাবে আমি লাইনগুলোকে হচ্ছে চাইলে ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল জেড। তারপরে হচ্ছে এটা হচ্ছে টিম এন্টিটিসের একটা ফিচার্স। আর এখানে যে গ্রিন স্কোয়ারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা রিলেশনশিপ। এটা হচ্ছে যেমন এটা হচ্ছে ভার্টিক্যাল রিলেশনশিপ, এটা হরিজন্টাল রিলেশনশিপ, সিমিলারলি এগুলা। তারপর হচ্ছে এখানে মাঝে দুইটা দেখেন, মাঝে হচ্ছে দুইটা গ্রিন আছে, দুইটা গ্রিন চিহ্ন আছে একবারে অরিজিন পয়েন্টে। তো এই রিলেশনশিপটাকে বলা হয় থাকে কোইন্সিডেন্ট রিলেশনশিপস বলা হয়। এই মাঝের দুইটা গ্রিন যে স্কোয়ার আছে, এই স্কোয়ারকে, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রিলেশনগুলো, যেমন এখানে এই মাউস রাখার একটা গ্রিন স্কোয়ারের উপর আমি মাউস রাখলাম, এটা দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে গ্রিন ডিলিট বাটন প্রেস করি, এটা জাস্ট সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে ডিলিট। এখন দেখেন এটা চাইলে হচ্ছে আমি এটা শেপ চেঞ্জ করতে পারবো, মানে এটার এই রিলেশনটা আমি উঠাই দিয়েছি, যার কারণে এটা এখন ভার্টিক্যাল রিলেশন নাই, যার কারণে আমি এটা যা ইচ্ছা তাই করতে পারতেছি। সিমিলারলি আবার যদি আমি এটার উপর ক্লিক করি, আবার আমাকে এখানে দেখাবে, এখানে রিলেশনশিপগুলো আমাকে দেখাবে। আমি চাইলে এগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমি এখানে চাই ভার্টিক্যালটা আমি আবার রিঅ্যাপ্লাই করবো। ওকে, এই দুইটা উপরের হরিজন্টালটা এটা ডিলিট করে দিব, এটা ডিলিট, এখানে হরিজন্টালটা ডিলিট। ওকে, এখন দেখেন এটা আমি চেঞ্জ করতেছি। ওকে, এটা এভাবে চেঞ্জ হচ্ছে। এখন এখানে আমি একটা রিলেশনশিপ দেখাবো, এটা হচ্ছে এগুলো আমি আবার রিঅ্যাপ্লাই করি। ওকে, হরিজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, তার আগে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমাদের এই যে টুলবারের ভিতরে আরেকটা জিনিস আছে, ডিসপ্লে ডিলেট রিলেশনস। এখানে আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, দেখেন এখানে যা কয়টা রিলেশনশিপ আছে এগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে ডিলেট অল প্রেস করি, সাথে সাথে সবগুলো মুছে গেছে, গ্রিন টিক, জাস্ট ক্লিক। এখন এই অবস্থা হচ্ছে এই বক্সে কোনো প্রকার রিলেশনশিপ নেই। এখন আমি যদি আবার রিঅ্যাপ্লাই করতে চাই, নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে অ্যাড
রিলেশনস, অ্যাড রিলেশনে ক্লিক করার সাথে সাথে এরপর হচ্ছে জাস্ট এই যে আমি যে কোনো একটা বাহু নিলাম, তারপরে এটা কি হবে রিলেশনটা, জাস্ট যেমন হরিজেন্টাল, এটা হরিজেন্টাল করলাম, তারপরে গ্রিন টিক। এরপর সিমিলারলি আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে গ্রিন টিক, এখানে অ্যারোয়ে ক্লিক করতে হবে, অ্যাড রিলেশন, তারপরে যে কোনো একটা বাহু সিলেক্ট করব, সেটা রিলেশন কি হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল দিয়ে দিলাম, গ্রিন টিক ক্লিক করলাম। সিমিলারলি এটার হচ্ছে চতুর্পাশে যে রিলেশনগুলো, এগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। এখন আরেকটা কাজ হচ্ছে এখানে, এটা আমি আবার ডিলিট করে দিই জাস্ট, ওকে। এখন আমার এই দুইটা রিলেশন আমি জাস্ট ডিলিট করে দিই, ওকে। এরপরে আমি এখানে একটা জাস্ট রেখা নিলাম, এখানে একটা নিলাম স্ক্যাপ, তারপরে ওকে, এটা 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 আমি এটার সাথে এটার হচ্ছে ইকুয়াল একটা রিলেশন তৈরি করি। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে এখানে বাহুতে ক্লিক করলাম, ওকে। এখানে আমাকে প্রপার্টিজে দেখাচ্ছে বিভিন্ন ধরনের রিলেশনশিপ, আমি এটার সাথে এটা কি রিলেশন অ্যাপ্লাই করতে চাই। তো আমি চাচ্ছি যে এটা প্যারালাল থাকুক, তো এই যে প্যারালাল, ওকে, প্যারালাল দিয়ে দিলাম, এটার সাথে এখন প্যারালাল হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যে দিকে ঘুরাই, এই বর্গক্ষেত্রটাকে যে দিকে ঘুরাই না কেন, এখানে হচ্ছে এই রেখাটা এই বর্গক্ষেত্রের এই বাহুর সাথে হচ্ছে সবসময় সমান্তরালে থাকবে, সবসময় সমান্তরালে থাকবে। জাস্ট এটা নিলাম স্ক্যাপ, তারপরে আচ্ছা এটার সাথে আমি একটা রিলেশন দিই, সেটা হচ্ছে এই বাহুটাকে আমি প্রথমে ক্লিক করে এটাকে ভার্টিক্যাল করি, হরিজন্টাল করি, হরিজন্টাল, এটার সাথে আমি এটা ক্রো লিনিয়ার করতে চাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে রিলেশনগুলো দেখাচ্ছে, এটা মনে হয় অ্যাপ্লাইবল না, কারণ এখানে হচ্ছে এটাকে হচ্ছে এটা ভার্টিক্যাল নয়, যার কারণে তো এটাকেও ভার্টিক্যাল করতে হবে তার আগে। সো কন্ট্রোল জ্যাড প্রেস করলাম, গ্রিনটিকে ক্লিক করি, আচ্ছা এখানে এই বাহুতে ক্লিক করলাম, জাস্ট এটাকে আমি এখন হরিজন্টাল করে দিই, এটা হরিজন্টাল হয়ে গেছে। এখন এটাকে এটার সাথে আমি জাস্ট কোলিনিয়ার করবো, এটাকে হরিজন্টাল করে দিই, ওকে। এখন এই দুইটা বাহু কোলিনিয়ার থাকবে, কোলিনিয়ার থাকতে হলে এটা আসলে দুইটা ভার্টিক্যাল অথবা হরিজন্টাল সেম রিলেশনে থাকতে হবে। তো সো এখানে হচ্ছে আমি এই বাহুটাকে ক্লিক করলাম, তারপরে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে প্রপার্টিজ যে দেখাচ্ছে হচ্ছে যে এখানে সবগুলো রিলেশন দেখাচ্ছে, আমি জাস্ট কোলিনিয়ারে ক্লিক করে দেবো, এটা কোলিনিয়ার হয়ে গেছে, এটা আর এটা সেম লাইনে হয়ে গেছে এখন। তারপরে আসি হচ্ছে আমি আরেকটা সরলরেখা নিলাম, আরেকটা সরলরেখা জাস্ট এভাবে। এখন আমি চাই যে এটা এটার সাথে লম্ব থাকুক। সো তাহলে কি করতে হবে, পারপেন্ডিকুলার করতে হবে এই দুইটাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই বাহুটাকে ক্লিক করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিচের বাহুটাকে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এই যে পারপেন্ডিকুলার, জাস্ট পারপেন্ডিকুলারে ক্লিক করলাম, এটা লম্ব হয়ে গেছে, এই বাহুর সাথে এই বাহুটা লম্ব হয়ে গেছে। জাস্ট এখন হচ্ছে আরেকটা রিলেশনকে আমি চাই যে এই বাহু এই বাহু এই বাহু এই তিনটা লেন্থ সিমিলার হতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমি জাস্ট হলো এটা এখানে এই বাহুটাকে আমি জাস্ট করে দিলাম, ওকে।
এটা সোজা 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 আছে। তারপর হচ্ছে আমি চাই যে 3টা বাহু সমান থাকে, তাহলে এটাতে আমি ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করলাম, তারপরে এটাতে ক্লিক করলাম, তারপরে এটাতে ক্লিক করলাম। 3টা বাহু আমার এখন সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি চাই যে এটা ইকুয়াল হবে, তো সমান সমান থাকতে হলে ইকুয়ালে ক্লিক করলাম। এখন দেখেন এগুলো কিন্তু সমান হয়ে গেছে। তো আমি এখানে স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে জাস্ট এটা আবার একটু দেখাই দিই। এটা 6.75, তারপরে এটাকে জাস্ট টান দিয়ে রেখে দিলাম। 6.75, তারপরে এটা ওকে। দেখেন এগুলো কিন্তু লেংথ সবগুলো সেমই আছে। তো এ হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশনশিপ। এটা আমরা আসি আরেকটা শর্টকাট প্যাটার্নে। সাপোজ হচ্ছে আমার এই যে আমার ডিজাইনটা, এটাকে আমি ছোট করতে করতে একবারে এটাকে এখানে ডিসপ্লে থেকে ব্যানিশ করে ফেলছি একবারে। এখন আমি এটাকে বুঝতেছি না যে এটা আসলে কোন দিকে আছে, কোথায় আছে। সো এই অবস্থায় কি করবেন, এই অবস্থা হলো জাস্ট এফ কি হচ্ছে প্রেস করুন, সাথে সাথে এটা এসে পড়বে। আবার সাপোজ হচ্ছে এটাকে বড় করতে 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 এমন বড় হয়েছে যে এটা আর হচ্ছে এটার কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তখন হচ্ছে জাস্ট কন্ট্রোল এফ প্রেস করার সাথে সাথে এটা আগের নর্মাল পজিশনে চলে আসবে। আর এখানে এটাকে যদি হচ্ছে আমি জাস্ট যেমন হচ্ছে আমি মাউসের হুইল বাটনটা যদি আমি প্রেস করে ধরে জাস্ট ঘুরাই এটাকে, এটা কিন্তু হচ্ছে এটা চতুর্দিকে ঘুরবে জাস্ট। এখন এই কাজটা হচ্ছে আমি আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার কিবোর্ডের যে লেফট রাইট এবং আপ অ্যান্ড ডাউন যে 4টা অ্যারো কি আছে, জাস্ট এগুলোতে আমি যদি অ্যারো উপরের দিকে ক্লিক করি তাহলে এটা হচ্ছে উপরে নিচে জাস্ট এটা ঘুরবে, ঠিক আছে। তারপর নিচের দিকে দিলে এটা নিচের দিকে ঘুরবে, তারপর ডান রাইটের দিকে ঘুরালে এরকম হচ্ছে, লেফটের দিকে এরকম হচ্ছে। তো মানে আমার মাউসের হুইলটা চাপ দিয়ে আমি যেভাবে ঘুরাতে পারতাম, সিমিলারলি আমার কিবোর্ডের হচ্ছে 4টা অ্যারো বাটনকে দিয়ে আমি সেম কাজটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু এই ঘূর্ণনটা কিন্তু হচ্ছে এটার অরিজিন পয়েন্টে থেকে এসে ঘুরতেছে। আরেকটা জিনিস হচ্ছে অরিজিন পয়েন্টে থেকে আপনি যে কোনো দিকে আপনি ঘুরতে পারবেন। অরিজিন পয়েন্ট অর্থাৎ পুরো প্ল্যাটফর্মের যে কোনো জায়গায় হচ্ছে আপনি এই ডিজাইনটাকে নিয়ে যেতে পারবেন। সেটা কীভাবে, সেটা হচ্ছে কন্ট্রোলটাকে প্রেস করে ধরে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে ধরে রাখে এরপরে আপনার মাউসের হুইল বাটনটাও প্রেস করে ধরে রাখতে হবে, ধরে তারপর যে কোনো দিকে আপনি ঘুরাতে পারবেন। সাপোজ আমি এটা প্রেস করে ধরলাম, তারপর হুইল বাটনটা প্রেস করলাম, তারপর দেখেন এটাকে আমি চাইলে ওয়ার্ক প্লেসের যে কোনো জায়গায় হচ্ছে আমি মুভ করাইতে পারতেছি। এটা হচ্ছে মনে রাখবেন কন্ট্রোল এবং মাউসের হুইল বাটন। তারপর হচ্ছে